আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আপনারা আমাদের কাছে এই সংশোধন সংক্রান্ত যে আবেদনগুলো দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন ছিল সে ব্যাপারে আমরা যে কাজ করেছি সেটা সম্পর্কে আপনাদের কৌতূহল এবং আপনারা জানতে চেয়েছেন যে আমরা কতটুকু অগ্রসর হয়েছি এবং সেজন্য আপনাদের মাধ্যমে আমি আজকে সবাইকে এই কথাগুলো জানানোর জন্য সুযোগ পেয়েছি সেজন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা আমি ছোট্ট করে যেটা দেখা যায় যে আমরা জাতীয় পরিচয়পত্র আমাদের যে সংশোধনের বিষয়গুলোর অনেকগুলো প্রাসঙ্গিক বিষয় থাকে, যেমন নাম সংশোধন আছে, বাবা মায়ের নাম সংশোধন আছে, জন্ম তারিখ সংশোধন আছে, স্থানান্তরের সংশোধন আছে, অনেকগুলো সংশোধন চাহিদা থাকে। তো আমরা মোটামুটিভাবে এই কমিশন যোগদান করার পরে কাজ করা শুরু করা থেকে এই জিনিসগুলো নিয়েও আমরা প্রতিনিয়ত আলোচনা করছিলাম এবং আমরা মোটামুটিভাবে একটা সিদ্ধান্তে আসি যে এই মানে কি বলে কারেকশনসগুলোকে জিরো লেভেলে আনা যায় কিনা। প্রকৃত অর্থে এটা জিরো লেভেল কখনোই হবে না, কেননা গতকালকে যে আবেদনটা হয়েছে সেটা তো অনিষ্পন্ন, এক সপ্তাহ আগে যেটা আবেদন হয়েছে সেটাও হয়তো অনিষ্পন্ন। কাজে আমরা একটা নির্দিষ্ট সীমার মধ্যে যদি অনিষ্পন্নের বিষয়টাকে সীমিত করতে পারি তাহলে আমরা মনে করি যে সেটাই আমাদের বড় একটা অ্যাচিভমেন্ট হবে। এবং সেই সূত্র ধরে আমরা গত 1 জানুয়ারি 2025-এ আমাদের অনিষ্পন্ন বা যে কী বলে কারেকশনের জন্য অনিষ্পন্নর সংখ্যা ছিল, এনআইডি কারেকশনের সংখ্যা ছিল 3,78,836টা। সো দ্যাট ওয়াজ দ্য নাম্বার আমরা উই স্টার্টেড উইথ। আমাদের 1 জানুয়ারি 2025-এ 3,78,836টা আবেদন আমাদের কাছে ছিল। এরপরে আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম, দ্যাট ইজ 30/6/2025 তারিখ পর্যন্ত এই আমাদের কারেকশন ক্র্যাশ প্রোগ্রাম চলমান অবস্থায় আমরা আরও পেয়েছি 6,05,520টা আবেদন। তাহলে আমাদের 1 জানুয়ারি থেকে 30/6/2025 তারিখ পর্যন্ত আমাদের মোট কারেকশনের আবেদন হয় 9,84,356টা। এর মধ্যে আমরা 9,07,662টা আবেদন সম্পূর্ণ নিষ্পত্তি করেছি। আমাদের কাছে অনিষ্পন্ন আছে এটা 76,694টা। এটা এই বিগত 1 মাসের ভিতরে যেগুলো মূলত 1 মাসের ভিতরে যেগুলো সাবমিট করা হয়েছে সেইগুলো কিছু 2-1টা ক্ষেত্রে, কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে হয়তো গত 3-4 মাসেরও পেন্ডিং আছে, যেগুলো মূলত তদন্ত, বাড়তি তথ্য এবং যারা এটা আবেদন করেছিলেন তাদের অনুপস্থিতির কারণে এই জিনিসগুলো অনিষ্পন্ন হয়ে আছে। তো আমরাও এটাও চিন্তা করেছি যে এটা একটা নির্দিষ্ট টাইম দিয়ে এর ভিতরে যদি এটা অনিষ্পন্ন করেন বা তথ্য প্রদান না করেন তাহলে আমরা সেগুলোকেও আমরা একটা সিদ্ধান্তে আসব যে তারা আর চাচ্ছেন না। এটা বিভিন্ন কারণে নাই চাইতে পারেন, হয়তো তাদের অনুপস্থিতি আছে, আল্লাহ না করে যদি তারা মৃত্যুবরণ করে থেকে থাকেন, এই সমস্ত জিনিসগুলোকে আসে। মোদ্দা কথা যে আমরা যেটা নাগরিক সেবার প্রেক্ষাপটে আপনারা আমাদেরকে একসময় জিজ্ঞাসা করেছিলেন যে মানুষের এত ভোগান্তি, আমার মনে হয় যে ভোগান্তির মাত্রাটা কমেছে এবং আমাদের গড়ে আমরা পেতাম 1 লক্ষর উপরে আবেদন, সেটা গ্রাজুয়ালি এখন এসে দাঁড়িয়েছে আপনার দেখা যাচ্ছে যে 80,000-এর কাছাকাছি। তার মানে 20,000 এই 6 মাসে আবেদনের সংখ্যা কমানো গেছে এবং এটা গ্রাজুয়ালি আমার ধারণা আগামী 3 মাসের ভিতরে আরও এটা কমে 0 হবে না, কিন্তু অন্ততপক্ষে একটা সংখ্যাগত অবস্থানে যেখানে দাঁড়াবে সেটাতে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা স্যাটিসফ্যাক্টরি এবং এটা নিয়ে মানুষের হয়রানির অভিযোগগুলো আর থাকবে না। আর এটার ব্যাপারে যদি আরেকটা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে 2020 সাল থেকে আমরা যখন এই ক্যাটাগরি করে আপনার কারেকশন প্রসেসটা শুরু করি, তার থেকে অ্যাজ অন টুডে মানে আমি 30 জুন পর্যন্ত আমাদের মোট আবেদনের সংখ্যা হচ্ছে 54,76,114টা। আর আবেদন আমরা এর মধ্যে নিষ্পত্তি করেছি 53,99,420টা। তো মানে সংখ্যাগত হিসাবে আবার ওই পুরনোটাই আসে, 76,694টা আমাদের কাছে এখনও অনিষ্পন্ন আছে, যেটার বয়স 1 মাস বা কয়েকটা ক্ষেত্রে 1 মাসের বেশি, যেগুলো আমরা এখনো পর্যন্ত তথ্য পাইনি। এই হচ্ছে স্যার আমাদের মোটামুটিভাবে আমাদের আপডেট। এখন আপনারা আমাদের সাথে নিশ্চয়ই একমত হবেন যে কাজটার আমাদের
সহকর্মীরা মাঠ পর্যায়ে নিরলস প্রচেষ্টার মাধ্যমে এটা করেছেন এবং আমি মনে করি যে আপনাদের মাধ্যমে তাদের একটা ধন্যবাদ পাওয়ার সুযোগ আছে এবং আমি মনে করব যে এটা আপনারাও সবাইকে বলবেন যে এনআইডি কারেকশন নিয়ে যে হয়রানি ইনশাল্লাহ এটা আর থাকবে না। আপনার কোনো প্রশ্ন আছে? মাঠ পর্যায়ের যে ভোগান্তি, আমি এখন এটার ফলাফল হয়েছে, ভেরি ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এর ফলাফল হয়েছে কি আমার ফোন নাম্বারটা সবার কাছে বোধহয় পরিচিত। আমি এখন SMS মাধ্যমে অথবা টেক্সটের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমাকে অভিযোগপত্র পাঠাচ্ছেন মাঠ পর্যায় থেকে। সেটা আমাকে পাঠাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাকে পাঠাচ্ছেন ফরিদপুর থেকে, আমাকে পাঠাচ্ছেন চাঁদপুর থেকে, বিভিন্ন জায়গা থেকে আমাকে তথ্য পাঠাচ্ছেন এবং তথ্য পাঠানোর সাথে সাথে এই হয়রানির তথ্য যেটা পাঠাচ্ছেন আমরা তাৎক্ষণিকভাবে এই জিনিসটাগুলো নিচ্ছি। আমরা কমিটি করে দিচ্ছি, পর্যালোচনা করছি, আমাদের এখানে ডেটাবেজে সেটা সত্যতা নিরূপণের চেষ্টা করতেছি এবং যেটা সত্যতা সাপেক্ষে সত্য যদি হয় ঘটনা নিশ্চয়ই তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে এবং এটাও আমি আপনাদেরকে সময় মতন জানিয়ে দেবো যে কয়টা কেসে কয়টা হয়েছে। আর দুদকের ব্যাপারটা হচ্ছে দুদকের কাছ থেকে এখনো পর্যন্ত আমি রিপোর্ট পাইনি, অর্থাৎ যেটা পাইনি রিপোর্টটা সে সম্পর্কে আমার মনে হয় মন্তব্য করা ঠিক না। এটার উত্তরটা আমি রেডিমেড না, এই প্রশ্নটা হবে আমি আশা করি না। লক থাকতে পারে, আমি আমার জানা মতে আমার এনআইডিও নাকি লক করা আছে। হ্যাঁ, আমারটাও নাকি লক করা আছে। লক বিভিন্ন কারণে আমি শুনেছি যে আমারটাও নাকি লক করা আছে বিভিন্ন কারণে। কারণটা কি যে যেন মিসইউজটা যেন না হয়, অ্যাবিউজটা যেন না হয়, সেই কারণে এটা আমি শুনেছি। আমি সত্য মিথ্যাতে আমি যাচাই করতে যাই না, কারণ আমার এটা প্রয়োজন হয় নাই। কাজে এটা এই মুহূর্তে আপনাকে আমি এই প্রশ্নের উত্তর দিতে পারি। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে এই প্রশ্নটা বোধহয় না করাই ভালো, বিভিন্ন কারণে হয়। এখন কারোর ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমার মনে হয় তথ্য নেওয়াটাই ভালো। আমারটা আছে, আমি শুনেছি, আই এম নট কনফার্ম। এটা আমার নিশ্চিত করার কোনো ব্যাপারই নেই, যদি হয়ে থাকে ভালো, তো আমারটা ডেটা অ্যাবিউজ হবে না। আমি আমারটা বলেছি, আমি তো আর সবারটা বলি না, আমি আমারটার কথা বলেছি। ডিজি সাহেবের উত্তর দিবেন না, উত্তর তো আমিই দিচ্ছি। ডিজি সাহেব তো উত্তর দিবে কেন? উত্তরটা তো আমিই দিচ্ছি, আর ডিজি সাহেবটা দিয়ে যাচাই করেন। তার মানে কি আমার কথা সত্যতা আপনার কাছে নাই? আমি বলছি তো যে আমারটার কথা বলছেন, এর বিষয়ে তো আসলে কারোর এই সমস্ত ব্যক্তি পর্যায়ের তথ্য নেওয়াটা সঠিক না। আপনি সামগ্রিকভাবে যেটা বলেছেন কতগুলো আইডি লক আছে সেটা সম্পর্কে একটা বলা হচ্ছে, কিন্তু কারটা আছে এটা সম্পর্কে বোধহয় আমার মনে হয় যে আমাদেরও তথ্য সীমিত। এনি আদার কোশ্চেন? ইলেকশন কমিশনের তথ্য লিক, যেটা হচ্ছে যে আপনাদের এখান থেকে নাগরিকদের আপনার এনআইডি হতে বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে দোকান থেকে, ওরা যে আবেদনগুলো ইলেকশন কমিশনের। ওকে, আমি আপনার প্রশ্নটা এই জায়গা থেকে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে স্টেপটা নেওয়ার কথা ছিল সেটা স্টেপটা নিয়েছি। আমাদের স্টেপটা নিয়ে আমরা ভেরিফিকেশন প্রসেসটা চেঞ্জ করেছি। ভেরিফিকেশন প্রসেসটা চেঞ্জ করার জন্য 186টা যে সংস্থাকে আমরা তথ্য দিয়ে থেকে থাকি ওদের ভেরিফিকেশন প্রসেসটা চেঞ্জ করা হয়েছে। একটা ক্ষেত্রে এটা 30শে জুন পর্যন্ত ছিল এবং গতকালকেও আমরা বেশ কয়েকটা অর্গানাইজেশনের ভেরিফিকেশন প্রসেস তারা আপডেট করে নাই দেখে আমরা তাদের সার্ভিসটা ব্লক করেছি। উই এক্সপেক্ট যে তারা ইমিডিয়েটলি তারা এটাকে ক্লিয়ার করবেন। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে ওনারা বলেছিলেন যে ওনাদের এই সিস্টেমটা আপগ্রেড করতে, কেন ওনাদের ইন্টারফেস অনেকগুলা, সেখানে ওনারা 10টা দিন ওনাদেরকে সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। আর বাট মোস্ট অফ দ্য কেসেসে এটা ভেরিফিকেশন প্রসেসটা রিভার্ট করা হয়েছে। কাজে এখন ওই যে আসবে, এখানে একটা জিনিস আমার মনে হয় বলে রাখা ভালো যে কারোর বিজনেসের ক্ষতি হোক এটা না, কিন্তু আমি যখন একটা কারেকশনের জন্য আবেদন করছি আই শুড বি ইউজিং মাই ওন সেলফোন নাম্বার। ওটিপিটা যদি আমি আমার সেলফোন নাম্বারে পাই তাহলে এই সঙ্গতিটাগুলো, এখানে কিছুটা নলেজ গ্যাপও আছে, অনেকের হয়তো নাই, অনেকের সুবিধার জন্য এটা করেন। সবার প্রতি সম্মান রেখেই বলছি যে যদি আমরা ভেরিফিকেশন প্রসেসে বা কারেকশন প্রসেসে আমরা যদি আমাদের নিজস্ব সেলফোনের ওটিপিটা পেতে চাই তাহলে বোধহয় জিনিসটার অনেক অংশে লাঘব হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা ভালো থাকেন, থাকেন। তার জন্য কিন্তু আমি তো সারাদিন এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আপনাকে মানতে হবে। আচ্ছা, উনি একটা প্রশ্ন করেছিলেন, বলেন।
এটা আপনারা সফটওয়্যার রেজিস্ট্রেশন করে দিচ্ছেন না কেন? আমরা সফটওয়্যারে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি আমার নিজে একটা ঘটনা বলি। আমার কাছে ফাইলটা এসেছিল, বয়স সংশোধন করলে ভদ্রলোকের বয়স দাঁড়ায় 13 বছর, এবং 13 বছর বয়সে উনি বিবাহিত 2 সন্তানের পিতা। সংশোধন করা উচিত। ব্যাস, অনেক ধন্যবাদ।